শীতের বিকেলে আমি আমার হাজবেন্ড বের হয়ে গেলাম। আর দেখো আমার হাজবেন্ড আমাকে বলছে যে কেন পান খাচ্ছি, পানটা মুখে আছে। তো আমরা চলে এলাম বাইপাস চান্দিনামুড়া। বাবা এটা হচ্ছে গিয়ে চান্দিনামুড়া, না চান্দিনামুড়ার বাইপাস রাস্তা। এটা কোন দিকে যাবো? সবার যাবো। তারা কই যাবে? দেখো এখন সন্ধ্যা হতে চলছে, আরো ভালো লাগছে আকাশটাকে দেখতে, সবকিছু দেখতে খুবই ভালো লাগছে। এই বাইপাস রাস্তা কইব কোন দিকে যাবো? পাহাড় কেটে কেটে বাইপাস রাস্তা হচ্ছে। চলো এতটুকুই বাস, এবার আমরা আবার চলে যাচ্ছি। মেন রোড থেকে অনেক দূরে চলে এসেছি আমরা। সামনে দেখো কত বাঁশ ঝাড়। ছোটবেলায় আমরা শুনেছি বাঁশ ঝাড়ে কি থাকে? ভূত থাকে। এখনো ভূত আছে। আর একটু দেখো বাচ্চারা সাইকেল চালাচ্ছে এদিকে, খালি রাস্তা পেয়ে। শুধু বাস ঝাড় দেখো এদিকে। এদিকে অবশ্য যাওয়ার রাস্তা আছে দিকে, না দেখো শুধু বাস ঝাড়। একটু রাত্র হয়ে গেলে আবার ভয় লাগবে। রাত যত বাড়ে ভয় তত বাড়ে। দেখো শুধু বাস ঝাড়। এখন আমরা আবার চলে যাচ্ছি এই জায়গাটা দেখে। তো ভালোই লাগে, ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। যেহেতু আজকে সানডে তাই বের হয়ে গেলাম। এদিকে দেখো খেল কি জানি বুম্বা মেশিন। হ্যাঁ ও ধান কেটেছে, দেখো না ধান কাটছে না, বুম্বা মেশিন দিয়ে হয়তো কি জানি করে এগুলো ধানগুলো ছড়াচ্ছে, মানে খুলছে আর কি ধানগুলো। বুম্বা মেশিন, বুম্বা মেশিন দিয়ে ধানগুলো ছড়াচ্ছে। না খুব সুন্দর করে ছড়াচ্ছে, দেখো না ভয় লাগে আমার। এখান থেকে দেখা এই যে না, স্ক্রিনটা একটু বড় করে দেখো। বোম্বা মেশিন দিয়ে ধানগুলো দেখো ধানের গাছ থেকে আলাদা করছে। চলো ভালোই লাগছে দেখতে। এবার চলে যাবো আমরা উষা বাজার দিয়ে ঘুরতে। দেখো ওইদিকে মেলা। হ্যাঁ না যেতাম না, দুপাশেই মেলা, ভালোই লাগতেছে। দেখো কত রকমের দোকান, ভালোই সবাই বেরিয়েছে। কাপ প্লেটও আছে সুন্দর সুন্দর, সব কিছু আছে। ওইদিকে কীর্তন লইতেছে বুঝছো। চলো চলো না যেতাম না, ভিতরে আমার ভালো লাগে না 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 না। চলো এদিকেও মেলা, দেখো এদিকেও মেলা। না
জিলাপি সব বইছে গো, জিলাপিও বইছে। ওই দেখো লইবা জিলাপি? হ্যাঁ না, চলে এলাম লেক চমনি বাজারে রাধে বোল। দেখো এখানে সব রকমের মিষ্টি পাওয়া যায়। কি কি মিষ্টি পাওয়া যায় তোমরা দেখতে থাকো, দারুণ লাগে এগুলো দেখতে। যেহেতু আমার খুব মিষ্টি ভালোবাসি, মিষ্টি খেতে ভালোবাসি, তো ছেলেও মাঝে মধ্যে খুব বকাঝকা করে মিষ্টি খাওয়ার জন্য, যে মা এত মিষ্টি, বেশি মিষ্টি খাবে না। তো আমি তো মিষ্টি দেখে পাগল হয়ে গেছি। কত রকমের, কত ভ্যারাইটিসের মিষ্টি এখানে পাওয়া যায়, সব রকমের এখানে পাওয়া যায়। ধোকলা থেকে শুরু করে, সামনে আবার একটা ফুচকার দোকান, ফুচকাও খেতে ইচ্ছে করছিল, বাট ফুচকা খেলে আবার যদি অ্যাসিডিটি হয়ে যায়, টক জল থাকে, তার জন্য যেহেতু আগে থেকে ভেবে নিয়েছি ছানার পায়েস এগুলো খাবো। তো সব রকমের মিষ্টি আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই যাবে এখানে। রাধে বোল ভীষণ ভীষণ টেস্টি মিষ্টির দোকান, সব রকমের, দেখতে তো যা সুন্দর, খেতে কিন্তু সেই স্বাদ। তো তোমাদেরকে তাই একটু শেয়ার করলাম। এখানে ভাজাভুজি সব রকমের কিছুই আছে। তো এই চানাচুরটাও নিয়ে নিলাম, এটা 60 টাকা। এটা দেখতে বেশ ভালো লাগছিল, সবগুলো চানাচুর থেকে এটাই বেশি ভালো লাগছিল। চিড়ে ভাজাও এখানে পাওয়া যায়, তো এটাই আমরা নিয়ে নিয়েছি। তো এবার মিষ্টি খাবো। দেখো আমার তো যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, তো হাজব্যান্ড একটু গিয়েছিল পান খেতে, পানের দোকানে। বলছে তুমি কী কী মিষ্টি খাবে, তুমি খেতে বসে যাও। তো আর আমি এবার দেখো কি কি মিষ্টি খাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে আমি নিয়েছি ছানার পায়েস, আর এখানে নিয়ে নিচ্ছি একটা কি জানি বলে এটাকে, কলাকান্দ নিয়ে নিয়েছি। তারপর আরও অনেক রকমের মিষ্টি খেলাম, বেশ ভালো লাগলো খেতে মিষ্টিগুলো। যেহেতু ক্ষীরের, দুধের সব মিষ্টিই ভালো লাগে। তো তোমাদের কেমন লেগেছে এগুলো দেখো। যে এই মিষ্টিটাও নিয়েছি আবার পরে, কলাকান্দ, আর ওটা জানি কি নামটা কি ভুলে গেছি। তো লাস্টে আমরা লালমোহন আমরা ট্রাই করলাম, আমি আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড আবার একটা মালাইকারিও খেলো। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, তো সব রকমের সুজির হালুয়া থেকে শুরু করে গাজরের পায়েস। তো দেখো আমার হাজব্যান্ড মালাইকারি খাচ্ছে, কোনো সময়ই খায় না। তো অনেক জোর করে বললাম যে একটা কিছু তো খেতে হবে, একটা কিছু খাও, আমিও তো কিছু খাচ্ছি। দেখো এখানে স্ন্যাক্সও আছে, তো খুব ভালো লেগেছে। তো বাড়িতে চলে এলাম এবার, যেহেতু মিষ্টি খেয়েছি তো পান তো খেতেই হবে। বাড়িতে এসে পান নিয়ে বসে গেলাম।